বহু অপেক্ষার পরে নতুন করে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে পরিবেশ ভবনের পক্ষ থেকে। এখানে চাকরি প্রার্থীরা ন্যূনতম যোগ্যতায় বিভিন্ন পদে আবেদন করতে পারবে অনলাইনের মাধ্যমে। অনলাইনে আবেদন শুরু হয়েছে 27/4/2025 তারিখ থেকে এবং আবেদনের শেষ তারিখ রয়েছে 28/4/2025। অনলাইনে আবেদন করতে পারবেন বাড়িতে বসে থেকে এবং এখানে বিভিন্ন পদে নিয়োগ শুরু হয়েছে, যেমন লোয়ার ডিভিশন ক্লার্ক, ডাটা এন্ট্রি অপারেটর, সিনিয়র টেকনিশিয়ান এবং আপার ডিভিশন ক্লার্ক, স্টেনোগ্রাফার, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, ফিল্ড অ্যাটেন্ডেন্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক, মাল্টিটাস্কিং স্টাফ ইত্যাদি বিভিন্ন পদে কিন্তু এখানে নিয়োগ শুরু হয়েছে এবং প্রতিটি পদের ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন নথিভুক্ত করতে পারবেন। অনলাইনে কিভাবে আবেদন করবেন আজকের ভিডিওতে কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। পশ্চিমবঙ্গের যে কোনো জেলার স্থায়ী বাসিন্দা হলে চাকরি প্রার্থীরা এখানে অবশ্যই আবেদন করতে পারবেন। আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখ কিন্তু উল্লেখ করা হয়েছে। পরিবেশ ভবনের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এবং পরিবেশ ভবনের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। তো কোন পদে কি যোগ্যতা লাগবে, কতগুলি শূন্যপদ রয়েছে এবং বয়স কি লাগবে, প্রতিটি পদের ক্ষেত্রে বেতন কী রকম রয়েছে, সম্পূর্ণ তথ্যগুলি কিন্তু আমরা আলোচনা করব আজকের ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন। আপনারা দেখতে পাচ্ছেন মাল্টিটাস্কিং স্টাফ পদে যে সকল চাকরি প্রার্থী চাকরি হবে তাদের কিন্তু লেভেল 1 অনুযায়ী 18,000 টাকা থেকে 56,900 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে এবং এখানে বয়সটা উল্লেখ করে দিয়েছে 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে। 3টি শূন্যপদ রয়েছে। ফিল্ড অ্যাটেন্ডেন্ট পদে আবেদন করতে গেলে লেভেল 1 অনুযায়ী 18,000 টাকা থেকে 56,900 টাকা বেতন থাকবে এবং বয়স 18 থেকে 27 মধ্যে রয়েছে। তো এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে আবেদন করতে গেলে এখানে কিন্তু লেভেল 2তে বেতন থাকবে 19,900 টাকা থেকে 63,200 টাকা পর্যন্ত। বয়স 18 থেকে 27 মধ্যে হতে হবে। শূন্যপদ 5টি রয়েছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রতিটি পদের ক্ষেত্রে বেতন, বয়স, শূন্যপদ সম্পূর্ণ বিষয়গুলি কিন্তু উল্লেখ করা হয়েছে এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে দেখতে পাচ্ছেন লেভেল 4 অনুযায়ী বেতন দেওয়া হবে 25,500 টাকা থেকে 81,100 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে এবং আপার ডিভিশন ক্লার্ক পদে চাকরি হলে সেম লেভেল 4 অনুযায়ী 25,500 টাকা থেকে 81,500 টাকা পর্যন্ত বেতন থাকবে। 8টি শূন্যপদ রয়েছে। বয়স থাকতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। তো প্রতিটি পদের ব্যাপারে এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ উল্লেখ করা হয়েছে। তো চাকরি প্রার্থীরা আবেদন করার জন্য কোন পদে কি যোগ্যতা লাগবে সে বিষয়ে এখন আলোচনা করা হবে। আপনারা আবেদন করতে পারবেন সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। তো অনলাইনে কিভাবে আবেদন করতে হয়, বিজ্ঞপ্তি কিভাবে ডাউনলোড করতে হয়, সম্পূর্ণ তথ্য কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখাবো। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারবেন। তো এখানে আর একটা জিনিস আলোচনা করব, খুব গুরুত্বপূর্ণ তথ্য। তো প্রতিটি পদের ক্ষেত্রে যে বয়সগুলি উল্লেখ করা হয়েছিল 18 থেকে 27, তার মধ্যে SC ST 5 বছর বয়সের ছাড় থাকবে, OBC 3 বছর, PWBD এবং UR/EWS 10 বছর এবং PWBD OBC 13 বছর, PWBD SC ST 15 বছর ইত্যাদি কিন্তু বয়সের এখানে ছাড় রয়েছে। তো আপনারা যারা আবেদন করবেন এই বিজ্ঞপ্তির সম্পূর্ণ তথ্যগুলি মনোযোগ সহকারে দেখে বুঝে কিন্তু আবেদন করবেন। তো চলো দেখে নেওয়া যাক কোন পদে কি কি যোগ্যতা এখানে উল্লেখ করা হয়েছে। প্রথমে আমরা দেখব এখানে মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করা যাবে কি না। তো এখানে মাধ্যমিক পাস যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন। যেমন এখানে 18 নম্বর যে পোস্টটি রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ পদে আবেদন করতে গেলে চাকরি প্রার্থীদের যোগ্যতা কী লাগবে এবং ফিল্ড অ্যাটেন্ডেন্ট পদে আবেদন করতে গেলে যোগ্যতা কী লাগবে। মাল্টিটাস্কিং স্টাফ পদে আবেদন করতে গেলে চাকরি প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন
ন্যূনতম মাধ্যমিক পাস থাকলে এখানে আবেদন করা যাবে মাল্টিটাস্কিং স্টাফ পদে। ফিল্ড অ্যাটেন্ডেন্ট পদে আবেদন করতে গেলে সেম যোগ্যতা এখানে উল্লেখ করে দিয়েছে, মাধ্যমিক পাস। এবং আপনারা এর পরের পদের ক্ষেত্রে দেখতে পারবেন লোয়ার ডিভিশন ক্লার্ক পদে আবেদন করতে গেলে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে চাকরি প্রার্থীকে, তাহলে আবেদন করতে পারবে। এবং এখানে আপনাদের কম্পিউটার টাইপিং থাকতে হবে, প্রতি মিনিটে 35টা কিন্তু ওয়ার্ড থাকতে হবে, এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে পার মিনিট ওয়ার্ড উল্লেখ করা হয়েছে। হাতের স্পিড থাকতে হবে টাইপিংয়ে, কারণ এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে আবেদন করতে গেলে চাকরির প্রার্থীকে টাইপিং থাকতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন জুনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে গেলে এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। আপনারা কিন্তু যোগ্যতাগুলি মনোযোগ সহকারে দেখে কিন্তু আবেদন করবে। এবং এখানে ডাটা এন্ট্রি পদে আবেদন করতে গেলে এটাও কিন্তু উচ্চ মাধ্যমিক পাস। স্টেনোগ্রাফার গ্রেড 2 পদে আবেদন করতে গেলে এটাও উচ্চ মাধ্যমিক পাস। শুধুমাত্র ফিল্ড অ্যাটেন্ডেন্ট মাল্টিটাস্কিং স্টাফ এই দুটি পদের ক্ষেত্রে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আপার ডিভিশন ক্লার্ক পদে এখানে কিন্তু ডিগ্রি উল্লেখ করা হয়েছে, বোর্ডের নাম উল্লেখ করা হয়েছে, পার মিনিট কয়টি টাইপিং স্পিড থাকবে সেটাও কিন্তু উল্লেখ করা হয়েছে। তো সম্পূর্ণ যোগ্যতাগুলি মনোযোগ সহকারে দেখে চাকরি প্রার্থীরা এখানে আবেদন করবেন। আবেদন কোথায় করবেন, কোন ওয়েবসাইটে করবেন সে বিষয়ে কিন্তু উল্লেখ করে দিচ্ছি। এখানে কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করার পরে কিন্তু তোমাদের কিন্তু ফি পেমেন্ট করতে হবে। ফি পেমেন্টের বিষয়টা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। আপনার 2 নম্বর স্টেপটি দেখতে পাচ্ছেন যে এখানে পেমেন্ট করতে হবে অনলাইনের মাধ্যমে, যেমন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা অনলাইন, এইভাবে কিন্তু তোমাদের পেমেন্টটা করতে হবে। এবার আমরা আবেদন করব কিভাবে, কোন ওয়েবসাইট ভিজিট করব। তো ওয়েবসাইট ভিজিট করানো সর্বপ্রথম আমরা প্রথমে আসব। এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে এই বিজ্ঞপ্তি নিয়োগের পাবলিশ করা হয়েছে। এবং এখানে একটি লিঙ্ক কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এই যে লিঙ্কটা রয়েছে যে onlineapp.iitd.ac.in, এই যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটাতে কিন্তু আমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো চলো আমরা এই লিঙ্কটাতে ভিজিট করেছি। ওয়েবসাইট ভিজিট করার পরে আপনারা কিন্তু অবশ্যই এখানে দেখতে পারবে যে অ্যাপ্লাই অনলাইন ফর জবস ইন সিপি, এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে। আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লাইয়ের লিঙ্ক রয়েছে, অথবা আপনারা কিন্তু এখানে বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবে, লিঙ্ক থাকবে ভিডিও ডিসক্রিপশনে। এই যে এখানে কিন্তু প্রথম যে 1 নম্বরের যে বিজ্ঞপ্তিটা পাবলিশ করেছে এই বিজ্ঞপ্তিটাই কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। তো এখানে আবেদন যে শুরু হয়েছে তার ডেট কিন্তু উল্লেখ করা হয়েছে 7/4/2025 এবং আবেদনের শেষ তারিখ রয়েছে 28/4/2025। এখানে পাশে কিন্তু তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট, এখানে কিন্তু ক্লিক করলে তোমরা কিন্তু বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবে। এবং অনলাইনে আবেদন করতে গেলে অবশ্যই কিন্তু আমাদের এখানে অ্যাপ্লাই বলে যে অপশানটা রয়েছে এখানে কিন্তু ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে কিন্তু আমরা যে ওয়েবসাইটের কথা প্রথমেই উল্লেখ করলাম এখানে কিন্তু উল্লেখ রয়েছে onlineapp.iitd.ac.in, এটি হচ্ছে ওয়েবসাইট অনলাইনে আবেদন করার জন্য। তো অনলাইনে আবেদন করার জন্য এরকম অপশান ওপেন হবে। ওপেন হওয়ার পরেই আপনারা নিচে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার টু রেজিস্টার বলে অপশান রয়েছে, সেই অপশানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে নতুন করে আমাদের সামনে একটি পেজ ওপেন হবে। এই যে পেজটি কিন্তু ওপেন হয়েছে, এই পেজটি কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে ফর্মটি কিন্তু আমাদের ফিল আপ করতে হবে। তো প্রথমে এই যে তথ্যগুলি চেয়েছে যে আবেদন করবে তার নাম, ডেট অফ বার্থ, মোবাইল নম্বর, ইমেল আইডি, কনফার্ম ইমেল আইডি, পাসওয়ার্ড বিষয়টা হচ্ছে এখানে তোমাদের কিন্তু নিজের ইচ্ছা মতো একটি কঠিন পাসওয়ার্ড তৈরি করতে হবে, সেম পাসওয়ার্ড এখানে দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পরে আই অ্যাম নট এ রোবট, এখানে কিন্তু তোমাদের টিক মার্ক করতে হবে। এখানে যখনই আপনারা টিক মার্ক করার পরেই এখানে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করলে আপনাদের কিন্তু আইডি এবং পাসওয়ার্ড কিন্তু ক্লিয়ার হবে, সঙ্গে সঙ্গে কিন্তু মোবাইলে মেসেজ আসবে। মোবাইলে মেসেজ আসার পরেই কিন্তু আপনারা এখানে লগ ইন করতে পারবে। লগ ইন করতে গেলে আপনাদের প্রথমে এই ওয়েবসাইট ভিজিট করতে হবে। এখানে দেখো ইমেল আইডি, পাসওয়ার্ড, ইমেল আইডি দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, এখানে টিকমার্ক করতে হবে, লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করলে
আমাদের সামনে সম্পূর্ণ ফর্মটি ওপেন হবে অনলাইনে আবেদন করার জন্য। পরিবেশ ভবনে যে নতুন করে বিভিন্ন পদে নিয়োগ শুরু হয়েছে, ক্লার্ক ডিভিশন, তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক, ডাটা এন্ট্রি অপারেটর, ফিল্ড অ্যাটেন্ডেন্ট, স্টেনোগ্রাফার ইত্যাদি পদে কিন্তু নিয়োগ শুরু হয়েছে। তো যদি আপনারা এখানে স্টেপ বাই স্টেপ এ থেকে জেড পর্যন্ত যদি আবেদন দেখতে চান তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমি কিন্তু নেক্সট একটা ভিডিও তৈরি করে দেবো কীভাবে স্টেপ বাই স্টেপ অনলাইনে সম্পূর্ণ আবেদন করতে পারেন। যদি ভিডিও লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। নেক্সট আপডেটে আমরা কিন্তু এই ভিডিওটা প্রোভাইড করব A to Z আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে।